আমি ঘরের মেয়ে ছেলে অপর মেয়ে ছেলের গায়ে হাত দিচ্ছিস, তোর এত বড় সাহস কে দিয়েছে? এত বড় সাহস তোর কে দিয়েছে? কতগুলো সহ্য করবো বলো? সেই তবে তো সহ্য করে যাচ্ছি। দাদা আপনার নাম কি? দাদা আপনার নাম কি? দেখেছিস মান সম্মান করে দাদা ভিডিও করছে, দেখ আপনার নাম কি? দেখ ভিডিও করছে, দেখ একটু দেখে ভিডিও করছে, দেখ এটা শিখলো ভিডিও করছে, সম্পর্কের মধ্যে সবকিছু লোকজন এখন দেখছে। হ্যাঁ হ্যাঁ তুই থানা যা, সুস্থ হতে হবে না, তোমার থাকতে হবে না তোর জন্য। আমার যেখানে ভালো তোর আমার সাথে সম্পর্ক রাখতে হবে না। আমার কথা শোন, আমার কথা শোন, থাকতে হবে আমার কথা শোন, আমার কথা শোন। আচ্ছা শোন, তোরা তো বললাম সন্ধ্যাবেলা সানসেটটা দেখা করবি, দেখেছিস? এখান থেকে বেরো, বেরো তুই, তুই বেরো এখানে। গতকাল বনগাঁতে বনগাঁর ঘড়ি মোড়ের সামনে ভরা দুপুরে একটা অকথ্য অত্যাচার আমরা হতে দেখেছি। এক যুবক এক মহিলার ওপর অকথ্য অত্যাচার করছে। এই ঘটনার আমরা দণ্ডনীয় শাস্তি চাইছি এবং অতি শীঘ্র প্রশাসনের উচিত যে যুবকটিকে শনাক্ত করা এবং তার এই শাস্তির ব্যবস্থা করা, যাতে এই ধরনের কাজ আমাদের চারপাশের কোনো যুবক ঘটানোর আগে তারা 10 বার ভাবে। একজন মেয়ে হিসেবে আমি বেরোতে বা রাস্তাঘাটে চলাফেরা করতে আমার ভীষণ ভয় লাগছে। যে ঘটনাটি কালকে ঘটলো বনগাঁ শহরের বুকে এরকম ভর দুপুরে, সেখানে দাঁড়িয়ে আমি প্রশ্ন করব বারবার প্রশাসনকে যে তাদের উপস্থিতিতেও এরকম একটি ঘটনা কি করে ঘটতে পারে এবং তারা কি আদৌ দেখছে নাকি দেখেও না দেখার ভান করছে। আমার তাদের কাছে প্রশ্ন, এবং তাদের শাস্তি হোক যারা এই ঘটনাটা ঘটাচ্ছে, এবং সবথেকে বড় কথা শুধু শাস্তি নয়,